শহীদদের জন্য একটা গ্রেড, আর কোরআন কারীমের হাফেজ যারা তাদের জন্য একটা গ্রেড। অবশ্যই ইউকালু লিসাহিবিল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের riwayat মধ্যে বলেছেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজকে বলা হবে ইকরা, তুমি তিলাওয়াত করো, ওয়ারতাকি, আর উপরের দিকে উঠো, ওয়ারাত্তিল, এবং খুব ধীরস্থিরভাবে তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। ফাইন্না আখিরা মানসিলাতিকা ইনদা আয়াতিন আখিরা আয়াতিন তাকরাউহা, কারণ জান্নাতের মধ্যে তোমার গ্রেড হবে ইনদা আখিরা আয়াতিন তাকরাউহা, শেষ যে আয়াত তুমি তেলাওয়াত করবে সেই আয়াত পর্যন্ত তোমার গ্রেড পাবে। একজন হাফেজ তিনি যদি জান্নাতুল ফেরদৌসে যান তবে কি অন্যদের থেকে ওই জান্নাতে তার মর্যাদা বেশি হবে? কেননা হাদিসে আছে তাকে পড়তে বলা হবে, দুনিয়া যেভাবে পড়তো সেভাবে পড়বে ও প্রত্যেক আয়াতের সমপরিমাণ তার মর্যাদা বৃদ্ধি পাবে। এই ব্যক্তি কি শহীদদের থেকেও মর্যাদাবান হবে? ধন্যবাদ আপনাকে, আপনি কম্পেয়ার করেছেন, কম্পেয়ার করার বিষয় নয় এখানে। শহীদদের জন্য একটা গ্রেড, আর কোরআন কারীমের হাফেজ যারা তাদের জন্য একটা গ্রেড। অবশ্যই ইউকালু লিসাহিবিল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের riwayat মধ্যে বলেছেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজকে বলা হবে ইকরা, তুমি তিলাওয়াত করো, ওয়ারতাকি, আর উপরের দিকে উঠো, ওয়ারাত্তিল, এবং খুব ধীরস্থিরভাবে তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। ফাইন্না আখিরা মানসিলাতিকা ইনদা আয়াতিন আখিরা আয়াতিন তাকরাউহা, কারণ জান্নাতের মধ্যে তোমার গ্রেড হবে ইনদা আখিরা আয়াতিন তাকরাউহা, শেষ যে আয়াত তুমি তেলাওয়াত করবে সেই আয়াত পর্যন্ত তোমার গ্রেড পাবে। সুতরাং যতটুকু পর্যন্ত সে তেলাওয়াত করতে পারবে এটি তার মর্যাদা সেখানে নির্ধারণ করা হবে। কিন্তু মানে হাফেজের সাথে শহীদের কম্পেয়ার করলে চলবে না, নবীদের সাথে কম্পেয়ার করলে চলবে না। যাকে যে গ্রেড দেওয়া আছে কম্পেয়ার করার কোনো প্রয়োজন আছে? কম্পেয়ার, কারণ এগুলো মুকাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়। এখানে হচ্ছে এই প্রশ্নকারীর ভুল, যে প্রশ্নকারী আসলে যে বিষয় সম্পর্কে প্রশ্ন করতেছেন তিনি হয়তো মনে করেছেন যে এগুলো সম্পর্কে মানে আমাদের বিবেক যে আছে এই বিবেক দিয়ে আমরা বিবেচনা করতে পারবো। এগুলো বিবেক বিবেচনার বিষয় না, এগুলোতে কোথাও বিবেকের প্রয়োগ করার সামান্যতম কোনো সাধ্য কারো নেই। যদি কেউ বলেন তিনি মিথ্যা বলেছেন, মিথ্যা বলতে হবে, কারণ উপায় নেই, এগুলো বিবেকের বিষয় না। তাই আপনি এখানে কম্পেয়ার করতেছেন শহীদের সাথে, শহীদের গ্রেড আলাদা, শহীদের মর্যাদা আরও ঊর্ধ্বের মর্যাদা এবং আলাদা মর্যাদা। বাকি কোরআনে কারীমের হাফেজের মর্যাদা জান্নাতের মধ্যে নির্ধারণ করা হবে কি পদ্ধতিতে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আপনি আরও লিখেছেন কন্যা সন্তান লালন পালন করলে ও তাকে আদব শিখিয়ে দিনী পাত্রে বিয়ে দিলে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা যাবে। প্রশ্ন হলো বাবার পাশাপাশি মাও তো মেয়েকে ছোটোবেলায় লালন পালন করেন, তার জ্ঞান অনুযায়ী আদব শেখান মেয়েকে, তাহলে কি বাবাই এ ফজিলত পাবে যেহেতু তিনি ইনকাম করে আনেন, নাকি মা বাবা একসাথে পাবেন? হাদিসের মধ্যে যেভাবে এসেছে সেটা আমরা চেয়েছি যে কোনো মানুষ যদি তার কোনো সন্তানকে লালন পালন করে থাকে সে এই মর্যাদাটুকু পাবেন। অবশ্যই এর সাথে মা বাবাও দুজনেও আসতে পারেন, সম্ভাবনা আছে। বাকি মানে এটা কাজের আমলের ফল তো আল্লাহ দেবেন, এটা অতিরঞ্জন। জি, এই প্রশ্নটাই অতিরঞ্জন, অপ্রয়োজনীয়। এর সাথে আপনি যুক্ত করেছেন যার একটি মেয়ে আছে সে কি এ ফজিলত পাবে? আর আদব মানে কি এখানে শুধু বসে পানি পান করা এ ধরনের বিষয়? আদব তো সব ক্ষেত্রে আছে। আদব মানে আদব বলতে ইসলামের যতগুলো আদব শিষ্টাচার আছে সবগুলো তাকে যথাযথভাবে জ্ঞান দান করা। শুধুমাত্র বসে পানি পান করা আদব বলে কি বলছে? মানে সব বিষয় যথাযথ কাজ করা, যথাযথভাবে এখানে বোঝানো হয়েছে। জি, আর একটি কন্যা সন্তানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস রয়েছে, কেউ কেউ হাদিসটাকে সহিহ বলেছেন।